আজ আমি কাকে নিয়ে বাঁচবো, কার সাথে দুইটা কথা বলবো? আমার কলিজার টুকরা সন্তান আজকে আমাকে এমন কথা কইল, এমন একটা কথা কইয়া কলিজায় ব্যথা দিল। নবী বলেন, রে যুবক, তুই ঘুমাইতেছ না? সকাল হওয়া মাত্রই তোমার জন্য জাহান্নামের দরজা খোলা। নাউজুবিল্লাহ। সাহাবীরা জিজ্ঞেস করেন, নবী গো, ওয়া ইন জালামা। সাহাবীরা এই হাদিস শোনার পরেই নবীকে বলতেছেন, নবী গো, যদি বাপ মা সন্তানের উপরে জুলুম করে, তারপরে আল্লাহ পাক বলেন, তোমরা তোমাদের মা বাবার সাথে ইহসানের আচরণ করো। ইহসান কাকে বলে যুবক? ইহসান বলা হয় তুমি কি পাইলা না পাইলা সেটা দেখার বিষয় নয়, যখন তুমি দিবা তখন ভালোটা দিবা। আল্লাহ পাক বুঝাইতে চাইলেন, দুনিয়ার সন্তানের দল, বাপ মার কাছ থেকে তুমি কি পাইছো না পাইছো এটা তোমার দেখার বিষয় নয়। আমি আল্লাহর আদেশ হলো, তুমি যখন বাপ মাকে দিবা তখন উত্তম আর ভালোটাই বাপ মাকে দিবা। সুবহানাল্লাহ। কেন আল্লাহ পাক এই কথা বললেন? কারণ আমাদের ভিতরে কারো কারো মনের ভিতরে এই প্রশ্ন থাকতে পারে, হুজুর কেমন করে আমি বাপ মার সাথে ভালো আচরণ করব? আমার মা তো আমাকে ভালো আচরণ করে না, বাবা তো আমার সাথে ভালো আচরণ করে না, আমার সন্তানকে বাপ মা ভালো চোখে দেখে না, আমার ভাইয়ের সন্তানকে বাপ মা ভালো চোখে দেখে, আমাকে বাবা ঠগাইলো, ভাইকে ঠগাইলো না, ভালো জমিটা আমাকে দিল না, ভাইকে দিল। এত অভিযোগ তোমার কলিজায় থাকতে পারি রে যুবক। এই অভিযোগগুলার জবাব আল্লাহ ইহসান শব্দ বলে দিয়ে দিছে। শুধুমাত্র মা হওয়ার কারণে, বাবা হওয়ার কারণেই তারা তোমার কাছ থেকে ভালো আচরণ পাওয়ার অধিকার রাখে। শুধুমাত্র মা, শুধুমাত্র বাবা, কারণ আল্লাহ তোমাকে বানায়া জমিনে এমনি পাঠাইয়া দেন নাই। মা আর বাবার মাধ্যমে আল্লাহ তোমাকে দুনিয়া পাঠাইছেন। তুমি দুনিয়ায় আসার মাধ্যম হলো তোমার বাপ মা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, বান্দা শুধু এতটুকুর খাতিরেই তুমি তোমার বাপ মার সাথে ভালো আচরণ করবা। কি পাইলা সেটাও দেখার বিষয় নয়। এই মর্মে আল্লাহর নবীর একখান হাদিস মনে পড়ে গেল, একটু হাদিস কানা মনোযোগ দিয়ে শুনেন। নবী বলেন, মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ। নবী বলেন, কোন সন্তান যদি রাতের বেলা বাপ মাকে খুশি করে ঘুমায়, মাকে বাবাকে একটু আনন্দ দিয়ে ঘুমায়, এই অবস্থায় সন্তান যখন ঘুমায়, মার কলিজা খুশি, বাবার কলিজা খুশি, এই অবস্থায় সন্তান ঘুমায়। নবী বলেন, সকাল হওয়া মাত্রই এই সন্তানের জন্য আল্লাহ পাক দুইটা জান্নাত আল্লাহ খুলে দেয়। আমান আসবাহা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনান নার। আর যদি কোন সন্তান রাতের বেলা মার কলিজায় ব্যথা দিয়ে ঘুমায়, বাবার কলিজায় ব্যথা দিয়ে সন্তান ঘুমায় গেল, দিনের বেলা এমন কথা কইল, বাপরে বাবার কলিজায় ব্যথা পেয়েছে, মা কলিজায় ব্যথা পেয়েছে, অথচ সন্তান মাকে খুশি করলো না, বাবার কাছে মাপ চাইল না, ঘুমায় গেল, সন্তান বিবি বাচ্চা নিয়ে ঘুমায় গেল। আল্লাহর নবী বলেন, এরে যুবক, তুই তোর বউ নিয়ে ঘুমাইতেছ, মা ঘুমায় না, বাবা ঘুমায় না, মার কলিজায় ব্যথা দিয়ে তুই মারে কান্দাইতেছ। মা বিছানায় পুইরা এইদিকে ওই দিকে করট ফেরায় আর চোখ থেকে পানি ঝরে, বালিশ ভিজে যায়। বাবা কখনো সান্ত্বনা দেয়, কখনো বা বাবা না থাকলে মা একা, অথবা মা না থাকলে বাবা একা। বাবার চোখ দিয়া পানি ঝরে আর কই গো, মনে মনে কয়, তুমি বুঝি আগে চলে গেলা, আমাকে একা ফেলায় গেলা। আজ আমি কাকে নিয়ে বাঁচবো, কার সাথে দুইটা কথা বলবো? আমার কলিজার টুকরা সন্তান আজকে আমাকে এমন কথা কইল, এমন একটা কথা কইয়া কলিজায় ব্যথা দিল। নবী বলেন, রে যুবক, তুই ঘুমাইতেছ না?
সকাল হওয়া মাত্রই তোমার জন্য জাহান্নামের দরজা খোলা। নাউজুবিল্লাহ। সাহাবীরা জিজ্ঞেস করেন, নবী গো, ওয়া ইন জালামা, সাহাবীরা এই হাদিস শোনার পরেই নবীকে বলতেছেন, নবী গো, যদি বাপ মা সন্তানের উপরে জুলুম করে, যদি বাপ মা সন্তানের উপরে জুলুম করে, তবুও কি সন্তান বাপ মার সাথে ভালো আচরণ করবে? আল্লাহর নবী, দয়ার নবী, আমার আপনার নবী জবাব দিতে যায় নবী বলেন, ক্বালা ওয়া ইন যালামা ওয়া ইন যালামা ওয়া ইন যালামা আও কামা ক্বালা নবিয়্যু আলাইহিস সালাম। নবী তিনবার বলেছেন, যদি তোমার বাপ মা তোমার উপর জুলুম করে, জুলুম করে, জুলুম করে, তুমি সন্তান বাপ মার সাথে জুলুম করতে পারবা না। জুলুমের বিচার হবে আল্লাহর আদালতে। মা যদি জুলুম করে, বাবা যদি জুলুম করে, চারটা সন্তানকে এক নিয়তে না দেখে, এক চোখে না দেখে, দুইটা সন্তানকে এক চোখে না দেখে ভিন্ন ভিন্ন চোখে যদি সন্তানকে দেখে, আল্লাহর আদালতে এই বিচার হবে। এই বিচার বাপ মারের বিচার হবে আল্লাহর আদালতে। কিন্তু দুনিয়ার নিজাম, মায়ার নবী বইলে দিছেন, দুনিয়ার নিজাম হলো কোন সন্তান বাপ মার সাথে খারাপ আচরণ করতে পারবে না। শুধু মা হওয়ার কারণে, বাবা হওয়ার কারণে তারা তোমার কাছ থেকে ভালো আচরণ পাও না। সুবহানাল্লাহ, জোরে কোন, আর একটু জোরে সুবহানাল্লাহ। সুদের চল আসেনি না নাই? 10,000 দিয়া 15,000, 20,000 দিয়া 25,000, 30,000 দিয়া 40,000, কি কেস কাঁচা টেকাবা? হ্যাঁ, আমাদের সমাজে দুই ধরনের মানুষ সুদের লেনদেন করে, সুদের ব্যবসা করে। এরা কারা? একদল হইল পাওয়ারফুল, শক্তিশালী, হে গাট্টার মাঝে দইরিয়া টেকা উসল করতে পারবো, হে সুদের ব্যবসা করার চিন্তা করে। আর একদল কসকসে টাকা, কাঁচা টাকা, কষ্ট করার তার মন চায় না, গরম হইয়া টেকা খাওয়াইতে চায়। হেয়ার লাগে ওইটার খুব সুবিধা, নেও বিপদে পড়ে নিতেছ কত পার্সেন্ট আসেনি না? আমরা যদি জিগাই কই ভাই এটা তো সুদ, সুদ খাওয়া তো হারাম, কতদিন আমরা সুদ খাই না, তো ইন্টারেস্ট নেই, এই যে নিকাম এ বদলাই লিছে, নাম বদলাই ফেলাইছে। নাম বদলাইলে জিনিস বদলেনি। হ্যাঁ, কালা কুত্তারে কেউ কালা ছাগল কইয়া খাইছে আজ পর্যন্ত? যে কয় হুজুর সুদ খাই না ইন্টারেস্ট খাই, এরা কওয়া দরকার তুমি কুত্তারে ছাগল কইয়া খাওছেন দেখি। কয় না না হুজুর, নাম বদলাইলে কি দুইব, জিনিস তো একটা হই, ঠিক কিনা? বেটা গেছে কুমিল ঢাকা, ঢাকা গিয়া দেখে হোটেলে ঢুকছে, ঢুকি দেখ কয় কিতা আছে, কয় পাবদা আছে, রুই আছে, কাতল আছে, মিনি আছে। কয় রে রুইও খাইলাম, কাতলাও খাইলাম, ইলিশও খাইলাম, মিনি কিতা? ইডারে আন, ইডারে আজকে খাইব। এখন হোটেল বয় মিনি লই আইছে বেদারে, কি মাছ? ঢাকা বেদা মাছের কিতা কয়, মিনি মাছ। এখন বেটা প্লেটও যখন আইনা দিছে বেদা, তখন ইডার ফায় খালি চায় আর আবদে উল্টায়। কইল মিনি, দেখতে দি বেদা বেদা লাগে, দেখতে তো বেদা বেদা লাগে। তো ফুলাই দিকে কিতা দিছ? কই মিনি দিছি। আরেকবার কবি তো চট্টা মান, আমার অত বোকা পাইছো, বেদা লই আইস তুই, এটা তো মাগনা দিলেও খাই না রে। আমি কত শখ করে খাও না বইছি, মিনি খাইমু, তুই আমার দেশ বেদা। চাচা বাড়ি কবি, বেদবের বেদ, আমার বাড়ি জিগাই, বাড়ি আমার সিলট। কয় আপনাদের সিলটে ইডারে বেদা কয়, আর ঢাকা আইয়েও ইডারে মিনি কয়। তখন বেটা আফসোস কয়, রে বেদা তুই ঢাকা শহর উঠতে অত পাওয়ার বাড়ি জায়গা নিতে, শহরের সীমানা ফাড়া দিয়ে তোর নাম বদলে জায়গা। তো কোন তোর নাম যে বদলিছে, মাছ কি বদলিছে না? মাছ একটা ওই। তো যারা ইন্টারেস্ট কইয়া সুদ খাইতেছ, আল্লাহর কাছে গিয়ে কইয়া বলে ইন্টারেস্ট খাইছি, আমি তো সুদ খাইছি না। আবার ঘুষ যারা খায় এরাও নাম বদলাই লিছে। সেদিন একদিন কইলাম, ভাই ঘুষ খাওয়া তুই ঠিক না, বাহান কতদিন আমরা ঘুষ খাই না তো, ওই ঘুষ দেই না তো, বা ঘুষ খাই না, এটা হইলো না না হাদিয়াও না, সুন্দর নাম আছে স্পিড মানি। স্পিড মানি এটা কি কয়? এ ভাই ইংরেজিতে নাম, ইংরেজি নাম
ঘুষ 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 বুঝিনি আমরা, হ্যাঁ? ঘুষ না দিলে ফাইল লড়ে না। যে কাম করতে টাকা দিয়ে লড়ানি লাগে এটা দেখো ঘুষ। সরকারি অফিসার বই রয়েছে, ফাইল জমা হয়েছে মাসকে মাস, কিন্তু আপনি খালি টেবিলের নিচ দিয়ে ধরাই দিবেন 5,000 টাকা, দেখবেন আপনার ফাইল লড়া শুরু হয়েছে, এখন ফাইলে আটে। তো এই জন্য এই ঘুষের নাম ফালাইছে স্পিড মানি। স্পিড অর্থ হইল চলে, মানি হইল টেকা, যে টেকায় ফাইলে চালায়, এরকম নাম বদলাইয়া কাম। কিন্তু মনে রাখবা, আমার বাস্তব একটা ঘটনা আমার দাদা কইছেন। হবিগঞ্জের, আমার বাড়ি তো হবিগঞ্জ, থাকি ঢাকায়, আমি তো সিলেটেরই সন্তান, ঠিক না? আপনাদেরই সন্তান। তো হবিগঞ্জে একটা বাজারের নাম বলবো না, আমার দাদা বলছেন যে এই বাজারে একজন মার্কামারা সুদকুরা ছিল, অনেক পয়সার মালিক। মরবার আগে তার পেটটা এত বড় হয়ে গেছে। তখন সিলেটের খালিক ডাক্তার সাহেব জীবিত, নিরাময় পলিক্লিনিকের মালিক যে ছিলেন, নাম জানেন না? মুরব্বীরা, অনেক প্রসিদ্ধ একজন ডাক্তার ছিলেন। ওনার কাছে আনা হইছে। উনি মেশিন লাগাইয়া কয়, তোমরা ক্যাডারে তারে লই আইছো, তাড়াতাড়ি আমার হাসপাতাল থেকে বাইর। তার ফেটের ভিতরে আমার মেশিনও এমন এক সাপ ধরা পড়ছে, এই সাপ আমি জিন্দিগিতে দেখছি না। কেন? কারণ আল্লাহ নবীর হাদিস, বুতুনহুম কাল বুয়ুত ফিহাল হাইয়াত তুরা মিন খারিজ বুতুনিহিম। নবী বলেন, মেরাজের রজনীতে আমি জাহান্নামে ঢুকিয়া সুৎকুরদের আযাব দেখতে গেছি, দেখি এরার পেটটা অত বড়, আর পেটের ভিতরে সাপে কিলবিল কিলবিল করতেছে, আর ওই পেটের সাপগুলা কারো মুখ দিয়া, কারো নাক দিয়া, কারো কানে ছিদ্র দিয়া, কারো পায়খানার ছিদ্র দিয়া এই সাপ বাইরেতেছে। আমি জিব্রাইল আমিনকে বললাম, ভাই জিব্রাইল, মান হা উলাই? জিব্রাইল বলেন, হা উলাই আকালাতুর রিবা। নবী গো, এরা আপনার উম্মতের ওই মানুষগুলা যারা দুনিয়াতে সুদ খাইতো। আল্লাহ নবীর হাদিস, একটু বুঝো ভাই, একটু হিসাব করো। কি পয়সা তুমি ঘরে ঢুকাইতেছো, কি পয়সা? শেষ পর্যন্ত তারে লইয়া যাওয়া হইল মাদ্রাজ। মাদ্রাজের ডাক্তাররাও কইছে এই সাপ বের করার মতো আমাদের সাহস নাই। ইন্ডিয়া থেকে ফিরত আনা হইছে, পেটে সাপ লইয়া তার মরণ হইছে, এই অবস্থায় তারে কবর দেওয়া হইছে। প্রত্যক্ষদর্শী আমার দাদা যারা ছিলেন তারা নিজেরা বলছেন, একটু কি ভয় হয় না তোমার? যেই বিবি বাচ্চারে ফালার জন্য, সন্তান লালন পালন করার জন্য সুদের টাকা দিয়ে ঘরে ঢুকাই আমি খানা ফাঁক করাইতেছি, ঘর বানাইতেছি, এই খানা ফাতিলে ফাঁক হয়, সব ভাত আমি একা খাই না, 10 জনে খায়, আমি খাই 1 প্লেট, বাকি 9 প্লেট খায় 9 জনে। কিন্তু কিয়ামতের ময়দানে এই পুরা ফাতিলের হিসাব দিব একজনে, যে হারাম টাকা ঘরে ঢুকাইছিল। হারাম টাকা যে ঘরে ঢুকাইছিল সে 10 জনের হিসাব দিব, বাকিরা যে খাইছে এরা ফাও খাইছে, এরা খুব আমরা জানি না। ফুলাই কইব আব্বা কেমনে আনছে আমি কি জানি, আল্লাহ। বউয়ে কইব আমার জামাই কেমনে আনছে আমি কি জানি, ছোট ভাই কইব বড় ভাই কেমনে টাকা আনছে আমি কি জানি। তারে জিগাও, তারে জিগাও। হিসাব দিতে আমি একা দিমু, আর খাইতে হগলে সকলে খাইবা, এটা বুঝার পরেও যে হারাম টাকা ঘরে ঢুকায়, এ বুদ্ধিমান না বোকা? জোরে কর, জোরে কর। ঘর বানাইছো, পুরা গল লিয়ে কি বেটা একা থাকে? 1 রুমও থাকে, আর বাকি 9 রুমই থাকে আরো ভাই বোন, মা বাবা, আত্মীয় স্বজন। কিন্তু পুরা ঘরের হিসাব দিব একজনে, যে হারাম টাকাতে ঘর বানাইছে। বুক করব 10 জনে, হিসাব কেন আমি একা দিব? ঠিক না ভাই? হিসাব কেন আমি একা দিব? সন্তান লালন পালন হারাম টাকা দিয়া করবা, মনে রাখবা এই সন্তান কোনোদিন মা ভক্ত হবে না, বাবা ভক্ত হবে না, বাপ মার সেবা করবে না, হারামের বদ আসর। এই ছেলে বড় হইয়েই বাবার সাথে বিয়াদবি করবে, এটা হারামের বদ আসর। কারে তুমি ফালতেছো? হারাম টাকা দিয়ে সাপ পুলতেছো, সাপ। হারাম টাকা দিয়ে সাপ পোষা হয়, হারামে আরাম নাই, ঠিক না? আমার ভাইয়েরা বন্ধুরা জন্য বলতেছিলাম, 3 জন ব্যক্তির দোয়া বদদোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল। একজন হলো সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহ, দাওয়াতুল মাজলুম
ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। মজলুমের দোয়া বদদোয়া, মুসাফিরের দোয়া বদদোয়া, বাপ মার দোয়া বদদোয়া, এই তিন ব্যক্তির দোয়া বদদোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল। মুসাফিরের দোয়া বদদোয়া, মজলুমের দোয়া বদদোয়া। সাবধান, দুর্বলের উপরে তুমি জুলুম করবা না যুবক, দুর্বলের উপরে তুমি জুলুম করবা না। তুমি মেম্বার পকেটে নিয়ে নিছো, চেয়ারম্যান তোমার পকেটে নিয়ে নিছো, এমপিরে তোমার পকেটে নিয়ে নিছো, এই জন্য ক্ষমতা দেখাইয়া এলাকার একজন অসহায় মানুষের উপরে তুমি জুলুম করলা। মনে রাখো, ওই দুর্বল মানুষটা দুনিয়ার আদালতে মামলা যদি নাও দেয়, তার মুখ থেকে আহ শব্দটা যে বের হয়, এই আহ বলার সাথে সাথে আল্লাহর আদালতে মামলা দায়ের হয়ে যায়। দুনিয়ার আদালত ছোট, আল্লাহর আদালত ভয়ঙ্কর আদালত। আদালত রে আল্লাহর গোলাম, দুনিয়ার আদালতে তোমার কোন রকম মামলা পাওয়ার আশা থাকে, মাফ নেওয়ারও সুযোগ থাকে। দুনিয়ার আদালতে তুমি জজ সাহেবকে ম্যানেজ করার একটা সিস্টেম পাওয়া যায়, মন্ত্রী মিনিস্টার দিয়ে ফোন দেওয়ানো যায়। কিন্তু আল্লাহর আদালত এমন এক আদালত, এই আদালতে আল্লাহকে ফোন দেওয়ার সাহস কারো। আল্লাহর আদালতে আল্লাহ পাকের টেবিলের নিচ দিয়ে ঘুষ দেওয়ার কোনো সিস্টেম নাই। অতএব ভাইরা বন্ধুরা, বুদ্ধিমান কখনো দুনিয়ার মামলা আখিরাতে লইয়া উঠে না। বুদ্ধিমান হলো ওই মানুষগুলি, যেই মানুষগুলি দুনিয়ার মামলা দুনিয়াতেই ডিসমিস করে আল্লাহর আদালতে। একজন সাধারণ মানুষ, একজন মুক্তিকামী মানুষ হয়ে আল্লাহর আদালতে হাজিরা দেয়। যেই মানুষটা দুনিয়ার মামলা আল্লাহর আদালতে লইয়া উঠবে, এই মানুষটা বুদ্ধিমান নয়, চরম বোকা, এবং সেই সবচেয়ে বড় অসহায় হবে, সেই সবচেয়ে বড় নিঃস্ব হবে। এজন্যই নবী বলেন, যার টাকা নাই পয়সা নাই সে নিঃস্ব নয়, টাকা নাই পয়সা নাই সে মিসকিন নয়। তোমাদের ভিতরে মিসকিন হলো ওই মানুষগুলি, যেই মানুষগুলি অনেক টাকা পয়সা তার দুনিয়াতে ছিল, অনেক নেকিও তার ছিল। এই নেকি নিয়ে সে হাসরের মাঠে উঠবে, ওঠার পরে তাই সে মানুষের হক দিতে দিতে প্রতিবেশীর হক দেয়। ভাইয়ের হক মারছে, এজন্য ভাই দাবি করছে, প্রতিবেশীর জমি দখল করছে, প্রতিবেশী দাবি করছে। স্ত্রীর মোহর দেয় নাই, মোহর দাবি করছে স্ত্রী। সন্তানরে ভালোভাবে লেখাপড়া করায় নাই, সন্তানরে আল্লাহর পরিচয় শিখায় নাই, সন্তানেও মামলা দিছে। এইভাবে এতগুলি মামলা যার উপরে পড়বে, আর ওই মামলা ডিসমিস করার জন্য পাহাড় পরিমাণ নেকি দিতে দিতে, নেকি দিয়া মামলা খালাস করাইতে করাইতে যেই মানুষটা একদম নিঃস্ব হয়, সেই হলো তোমাদের ভিতরে সবচেয়ে বড় মিসকিন। এ ভাইরা বন্ধুরা, মুসাফিরকে কষ্ট দিও না। মুসাফির যদি তুমি তার উপকার নাও করো, কষ্ট দিও না, কষ্ট দিও না। মুসাফির যদি বদদুয়া দেয়, তাহলে আল্লাহর দরবারে সরাসরি কবুল। এক গ্লাস পানি খাওয়ায় যদি একজন মুসাফিরকে তুমি খুশি করো, দিল থেকে যে দোয়া বের হয়, এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। 3 নম্বরে নবী বলেন, বাপ মা, বাপ মার কলিজায় তুমি ব্যথা দিও না। বাপ মারে খুশি কইরা যদি দিল থেকে দোয়া নিতে পারো, তাহলে এই দোয়াটাও আল্লাহর দরবারে সরাসরি কবুল। 1 নম্বর দুনিয়ার ফায়দা হলো, আল্লাহ পাক যদি মা বাবার কলিজা দিয়ে তোমারে দোয়া করে, 1 নম্বর ফায়দা, আল্লাহ দুনিয়াতে তোমার হায়াতের ভিতরে বরকত বাড়ায়া দিবে। 2 নম্বর ফায়দা, রিজিকের ভিতরে বরকত, হায়াতের ভিতরে বরকত, রিজিকের ভিতরে বরকত। ঠাডা তোমার উপরে পড়ার কথা, কিন্তু যদি মা বাবার দোয়া তোমার সাথে থাকে, ঠাটাটা আল্লাহ পাক মার দোয়া ফিরাই দিবে। সুবহানাল্লাহ। অ্যাক্সিডেন্ট তোমার হওয়ার কথা, বাপ মার যদি দোয়া তোমার সাথে থাকে, যুবক, অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তোমারে বাঁচায় দিব। ঘর থেকে বের হয়েছ, আবার তুমি ঘরে নিরাপদে ফিরবা কি ফিরবা না, কোনো গ্যারান্টি নেই। মার কাছ থেকে দোয়াটা নিয়ে ঘর থেকে বের হও, আম্মা আমি একটু বাহিরে যাইতেছি, আম্মা তুমি একটু দোয়া কইরো, অন্তত দোয়া কইরো কোয়া দরকার নাই। যদি এতটুকু বইলে যাও, আম্মা আমি একটু বাজারে যাইতেছি, বাহিরে যাইতেছি, এতটুকু বলার দ্বারা মার দিলটা খুশি হয়ে যায়।
মায় মনে করে আমার ছেলে আমারে না জিগায় গেলেও চলতো, ছেলে তো হারায় দেওয়ার বয়স না, ছেলে তো না বইলে গেলে অসুবিধা হয় না, এরপরও আমার সন্তান আমার জিগায় বের হইছে, মার দিলটা খুশি। আল্লাহ পাক কয় বান্দা তুই তো তোর মারে শুধু খুশি করলি না, আমি আরশের মালিককে তুই খুশি কইরে নিলি। রাদার রাব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। আমি আল্লাহ আবার নিরাপদে ঘরে আসা পর্যন্ত তোমার জন্য আমি নিজেই জিম্মাদার হয়ে গেলাম। মার দোয়াটা লয়ে গেছো, মারে খুশি করে গেছো, এজন্য আল্লাহ তোমাকে নিরাপদে আবার গন্তব্যে ফিরে দিবে। বলুন দেখি, আমরা যে রাস্তাঘাটে বের হই, শহরে বন্দরে যাই, কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ যুবক, আওয়াজ দিয়ে কোনো গ্যারান্টি আছে? 2 নাম্বার হলো রিজিকের ভিতরে বরকত। ছোট তোমার ব্যবসা, অল্প তোমার ব্যবসা, পরিধি তোমার কম, কিন্তু যদি বাপ মার দোয়া তোমার থাকে, তাহলে এই ব্যবসার ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দিবে।